স্টুডেন্টস নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ছাত্রছাত্রীরা ফোর্থ সেমিস্টারে পড়ছো এবং যাদের অনার্সের পাস এবং পাসের পাস সাবজেক্ট রয়েছে, এডুকেশন রয়েছে, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকে আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশন দেব। যে সকল ছাত্রছাত্রীরা আমাদের কাছ থেকে নোট নিতে চাও তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। 9749941990 নাম্বার, আমি আবার বলছি 9749941990 নাম্বার, অথবা 8670964226। আমি আবার বলছি 8670964226 এই 4226 এই নাম্বার অবশ্যই তোমরা যোগাযোগ করো। আমি নাম্বারটা আবার বলছি 8670964226 নাম্বার যোগাযোগ করো। সামান্য ফির বিনিময়ে তোমরা কিন্তু নোট পাবে। আমাদের নোট কিন্তু মানে অলরেডি তোমার দেওয়া হয়েছে এবং আমাদের অনলাইন ক্লাসে চলছে। তোমাদের পরীক্ষার বেশি দিন নেই, জুন মাসে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, সম্ভাব্য 12 তারিখে। তো যাই হোক, তোমাদের লেট করছি না। ফোর্থ সেমিস্টার যারা মাইনর বা ডিএসসি এডুকেশন রয়েছে তাদের সাজেশন দিচ্ছি। তোমাদের মূলত হবে 12 নম্বরের প্রশ্ন লিখতে হয় হচ্ছে পরীক্ষা আসে 4টা, লিখতে হয় 2টা। 6-এর আসে পরীক্ষা 6টা, লিখতে হয় 4টা, এবং 12 নম্বর এবং 3-এর পরীক্ষা 4টা লিখতে হয়, কিন্তু আসে 6টা। তো যাই হোক, তোমাদের সাজেশন দিচ্ছি। প্রথম প্রশ্ন 12 নম্বর প্রশ্ন হিসেবে বলছি, 1954 সালে উডের ডেসপ্যাচের প্রধান সমালোচনাগুলি আলোচনা করো। ঠিক আছে, সুপারিশগুলো, উডের ডেসপ্যাচ, ঠিক আছে, এর প্রধান সুপারিশগুলি সমালোচনা সহ আলোচনা করো। অত্যন্ত কমন পরীক্ষা এটা। 2 নম্বর প্রশ্ন, 1882 সালে হান্টার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। হান্টার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো, অত্যন্ত কমন। যদি এটা হান্টার কমিশন না আসে তাহলে সেক্ষেত্রে পরীক্ষার সময় 1948 সাল থেকে 49 সাল পর্যন্ত রাধাকৃষ্ণন কমিশনের যে সুপারিশগুলি রয়েছে তা আলোচনা করো। পরীক্ষায় কিন্তু অত্যন্ত কমন রয়েছে। পরের প্রশ্ন হিসাবে তোমাদের অত্যন্ত কমন রয়েছে, সেটা হচ্ছে 1952 সাল থেকে 53 সালের মধ্যে, ঠিক আছে, সালের মধ্যে যে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়র কমিশনের প্রধান সুপারিশগুলি আলোচনা করো। মুদালিয়র কমিশনের প্রধান সুপারিশগুলি আলোচনা করো, অত্যন্ত কমন রয়েছে। যদি এটা না আসে তাহলে সেক্ষেত্রে 1964 সাল থেকে 1966 সাল পর্যন্ত কোঠারি কমিশনের যে কমিশন ভারতের শিক্ষা কমিশনকে যে সুপারিশগুলো করেছিল সেগুলি সম্পর্কে আলোচনা করে, অত্যন্ত কমন রয়েছে। পরের প্রশ্ন হিসাবে অত্যন্ত কমন এটা, সেটা হচ্ছে 1986 সালের জাতীয় শিক্ষা কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। জাতীয় শিক্ষা কমিশনের সুপারিশগুলি আলোচনা করো, অত্যন্ত কমন রয়েছে, পরীক্ষা এটা পড়বে। এবং এক্সট্রা ভাবে একটা প্রশ্ন দেখে যাবে, 1986 সালে জাতীয় শিক্ষানীতির প্রধান সুপারিশগুলি আলোচনা করো, অত্যন্ত কমন রয়েছে পরীক্ষায়। ঠিক আছে, এটা বলে ফেলছিলাম। তার পাশাপাশি বলছি, ভারতীয় শিক্ষা কমিশনের শিক্ষা ক্ষেত্রে লর্ড কার্জনের অবদান আলোচনা করো, এক্সট্রা হিসেবে ভালোভাবে পড়বে। ঠিক আছে, লর্ড কার্জনের অবদান আলোচনা করো, অর্থাৎ প্রাথমিক যে শিক্ষাক্ষেত্র, মানে মাধ্যমিক শিক্ষাক্ষেত্রের যে অবদান, সেই পার্টটা ভালো করে পড়বে। 6-এর প্রশ্ন হিসাবে অত্যন্ত কমন রয়েছে, 1813 সালে চার্টার অ্যাক্ট বা সনদ আইন সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ এর গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো, অত্যন্ত কমন পরীক্ষায়। 2 নম্বর, 1835 সালে ম্যাকলে মিনিটস সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে। 3 নাম্বার, ওই বড় প্রশ্ন থেকে ছোট প্রশ্ন আবার, যেটা বলেছিলাম 12 নম্বর হিসেবে, উডের ডেসপ্যাচ, উডের ডেসপ্যাচের তাৎপর্য আলোচনা করো। 4 নাম্বার, এটা অত্যন্ত কমন রয়েছে, সেটা হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ডের সুপারিশগুলি আলোচনা করো। 5 নম্বর, এটা মোটামুটি দেখে যাবে, নবোদয় বিদ্যালয়ের বৈশিষ্ট্য বা লক্ষ্যগুলি বা সুপারিশগুলি লেখো। 6 নম্বর, এটা ভালো করে পড়তে হবে, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ওপর সংক্ষিপ্ত আলোচনা করো। 7 নম্বর, যে প্রশ্নটি অত্যন্ত কমন রয়েছে, সেটা হচ্ছে বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্য সহ এর সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো। ঠিক আছে। এছাড়াও 8 নম্বর হিসেবে বলছি, সাম্যের জন্য শিক্ষা কোঠারি কমিশনে যে সুপারিশগুলো করা হয়েছিল সেগুলি আলোচনা করো।
এবং অবশেষে শেষ প্রশ্ন যে এক্সট্রাভাবে পড়বে সেটা হচ্ছে 6 নম্বরের জন্যই 1992 সালের সংশোধিত জাতীয় শিক্ষানীতি বা জনার্দন রেড্ডি কমিটি বা রঙ্গমূর্তি কমিটির সুপারিশগুলি আলোচনা করো। অত্যন্ত কমন রয়েছে। 3 প্রশ্ন হিসাবে 1 নম্বর প্রশ্ন হিসেবে বলছি, ওই একই প্রশ্ন, বড় থেকে ছোট প্রশ্নগুলো আসবে। সেটা হচ্ছে সনদ আইন। 2 নম্বর প্রশ্ন হলো চার্টার অ্যাক্ট। 3 নম্বর হচ্ছে বুনিয়াদী শিক্ষা, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে কমন স্কুল বা স্কুল গুচ্ছ। 5 নম্বর হচ্ছে এবিসি কোর্স, ঠিক আছে। ইউজিসির গুরুত্ব বা কার্যাবলী, গ্রামীণ বিশ্ববিদ্যালয়, এই যে পাঠগুলো, সত্যপ্রবাহ, বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষা ব্যবস্থা, ত্রিভাষা সূত্র, ঠিক আছে, সাম্যের জন্য শিক্ষা, যে প্রশ্নগুলো বলেছিলাম বড় প্রশ্ন, সেই প্রশ্নগুলোই। তবে তোমাদের ইউজিসি বা ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হিসেবে 6 নাম্বার হিসেবে তোমরা পড়তে পারো, অত্যন্ত কমন, ঠিক আছে। এই পাঠগুলো রয়েছে। তো প্রত্যেককে বলবো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ ভিডিওটি শোনার জন্য।